নিত্যানন্দ ত্রয়োদশী মহোৎসব 2024 কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাইয়ের পায়। আমরা যারা ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে ইচ্ছুক, তাদের নিতাইয়ের কৃপা ব্যতীত অন্য কোনো পথ নেই। অর্থাৎ আমরা যদি মহাপ্রভুকে সন্তুষ্ট করতে চাই, তাহলে অবশ্যই নিত্যানন্দ প্রভু কৃপা লাগবে। আর আমরা মহাপ্রভুকে সন্তুষ্ট করতে পারলেই শ্রী শ্রী রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, অপূর্ব একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি। আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। তো আপনারা আজকের এই ভিডিওতে শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী মহোৎসব 2024 উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশের প্রধান কার্যালয় স্বামীবাগ আশ্রমে আয়োজিত নিত্যানন্দ ত্রয়োদশী মহোৎসবে বিভিন্ন প্রকার দুর্লভ দৃশ্য দর্শন করবেন। আপনারা ভগবান শ্রী গৌরনিতাইয়ের মহা অভিষেক, ভগবানের উদ্দেশ্যে নিবেদিত বিষয় রাজভোগ এবং পরিশেষে ভক্তবৃন্দের মাঝে যে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে সে দৃশ্য দর্শন করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। নিত্যানন্দ প্রভু হচ্ছেন পরম করুণাময়। শাস্ত্রে বলা হয়েছে যে যার কোনো আশা নেই, তার আশা হচ্ছেন একমাত্র নিত্যানন্দ প্রভু। যাকে কেউ আশ্রয় দেন না, তাকেও আশ্রয় দেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু এতই কৃপালু যে যাকে কেউ গ্রহণ করবেন না, তাকেও নিত্যানন্দ প্রভু গ্রহণ করেন। যেমন কলিযুগে আমরা দেখতে পাই জগাই মাধাইয়ের মতো পাপী আর কেউ ছিল না। এমনকি এই জগাই মাধাই নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত পর্যন্ত করেছিল, তবুও নিত্যানন্দ প্রভু তাদেরকে কৃষ্ণ প্রেম বিতরণ করেছিলেন, পরিশেষে তাদেরকে উদ্ধার করেছিলেন। এজন্য বলা হয়ে থাকে নিতাইয়ের মতো কৃপালু আর জগতে কেউ নেই। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক করে ভক্তরা শ্রী শ্রী গৌরনিতাইয়ের মহা অভিষেক সম্পন্ন করছেন। তো অভিষেকের পরপরই আপনারা মহা রাজভোগ দর্শন করবেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একচক্রা গ্রামে মাতা পদ্মাবতী দেবী এবং পিতা হারাই পণ্ডিত, যাকে হারাই ওঝা বলা হয়, ওনার গৃহে আবির্ভূত হন। শ্রীমান নিত্যানন্দ প্রভু সমগ্র একচক্রা ধামে বিবিধ প্রকার লীলাবিলাস করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অর্থাৎ শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে গোলক বৃন্দাবন থেকে হরে কৃষ্ণ মহামন্ত্রকে নিয়ে আবির্ভূত হন। আর মহাপ্রভুর এই হরে কৃষ্ণ আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু নবদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে তার পার্শ্ববৃন্দ সহ হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন, যার কারণে বর্তমানে সমগ্র বিশ্বে মহাপ্রভুর এই হরে কৃষ্ণ আন্দোলন প্রচার হচ্ছে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত আমরা কখনোই মহাপ্রভুকে লাভ করতে পারবো না। এই জন্য নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের সকলের প্রার্থনা হওয়া উচিত, হে প্রভু, আমরা যেন মহাপ্রভুর এই হরে কৃষ্ণ আন্দোলনে অংশগ্রহণ করতে পারি, হৃদয় থেকে প্রেম নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। নিত্যানন্দ প্রভু আমাদের সকলের উদ্দেশ্যে বলে গিয়েছেন, হে ভাইসব, তোমরা হরিনাম করো, তোমাদের এই ভবসাগর থেকে রক্ষা করার জন্য আমি দায়ী থাকব। তাই বলা হয় নিত্যানন্দ প্রভুর মতো কৃপালু আর জগতে কেউ নেই। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই অপূর্ব দৃশ্য দর্শন করার সুযোগ করে দিন। হরে কৃষ্ণ।